রাস্তায় মানে 6টা না বাজতে বাজতে মোটামুটি 5:30টার পর থেকে মানে এখানে গাড়ি ঘোড়া চালু হয়ে যায়। যে পেঁয়াজ এবং সমস্ত মশলা দিয়ে এখন আমি মাংসটাকে কষাচ্ছি। আমার সকালে হালকা পালকা ব্রেকফাস্ট দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরো একটা ভ্লগে। তোমাদের বলেছিলাম আমি আমার ওয়ার্কআউট আবার চালু করে দেবো, তো চালু করে দিয়েছি। এখন 6টা, মানে খুব ভোরে উঠছি না, গরমকালে যেরকম উঠতাম 5টা 5:30, তো এখন 6টা কি 6:30 ঠিক আছে। আর আমি ছাদেই দৌড়াই, তারপর আবার এক্সারসাইজও করি। আমাদের ছাদটা অনেকটাই বড়, তো অনেকটাই স্পেস আমি পাই। আমাদের এখানে চারিদিকে ফাঁকা জায়গা, তো প্রচন্ড ভোরবেলাতে কাউকে দেখা যাবে না, এরকম অন্ধকার থাকে আর কুয়াশাও ভীষণ থাকে। তো আজকের মতো কমপ্লিট। এখন আমি নিচে যাব, 7টা বাজে, পুরোপুরি 7টা বাজে এখন নিচে যাব। আর দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠছে, মানে রোদ ওঠেনি, মানে সূর্য উঠছে বলা যায় হালকা হালকা। এখনও চারিদিকে ভীষণ কুয়াশা রয়েছে। ও, অনেকদিন পর করলাম তো একটু বেশি হাঁপিয়ে গেলাম। তো মাঝে যখন রেগুলার অভ্যাস ছিল সেই সময় এতটা কষ্ট হতো না। তখন নিচে নামি, মা নিচে কী সব কাজ টাজ করছে, আমি নিচে নামবো, নিচে নামে একটুখানি বসে একটু গরম জল খাবো। অ্যাজ ইউজুয়াল আমি রোজ সকালে যেরকম গরম জল, এখন শীতকালে আমি মধু মিশিয়ে খাচ্ছি, মধু আর লেবু থাকলে লেবু মিশিয়ে খাই আমি। তো এটাই। আর মানে যেদিন যেরকম, অনেক সময় আমি তোমার মেথি জলও খাই, মানে যেদিন শুধু গরম জলও খাই, এরকম আর কি, যেদিন যেরকম। বাস এই দেখো হালকা হালকা সূর্য উঠেছে। আমাদের এই রাস্তায় মানে 6টা না বাজতে বাজতে মোটামুটি 5:30টার পর থেকে মানে এখানে গাড়ি ঘোড়া চালু হয়ে যায়। যেরকম সাইকেল বলো, মোটর সাইকেল বলো, টোটো চলে না এত সকালে। কিন্তু এই যে এইটুকু রাস্তা, যদি সাইড দিয়ে সাইকেল বাইক যায় তাহলে দৌড়াবো কোনখান দিয়ে? কিন্তু এই রাস্তাটাই দৌড়ালে ভালো। জানুয়ারি থেকে হয়তো মাঠে যেতে পারি। আর আমাদের এখানে লোকালের মধ্যে মাঠ কোথাও নেই, খালি শুধু জলা জায়গা, মানে যেখানেই দেখতে পাবে সেখানেই জল জমা। তো এটা হচ্ছে প্রবলেম। তো আমাদের ছাদটা যা বড়, পুরোটা কভার করে নিলেই এনাফ। অনেকদিন পর একটু ফ্রেশ লাগছে, কারণ কি এগারোটা দিন রোজই 8টা 9টা ঘুম থেকে উঠছিলাম। তো দেরি করে ঘুম থেকে উঠলে যেরকম, মানে ঘুম থেকে ওটা মাত্রই কাজ করছিলাম, এটা নেই যে আবারও শুয়েছিলাম। মানে ঘুম থেকে উঠে 8টা 9টা ঘুম থেকে উঠলেও মোটামুটি কাজ আমি করে নিই, তোমরা সবাই ব্লগে দেখো। তো ওইটাই আর কি, মানে তাড়াতাড়ি উঠে একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে যে একটা ভোরবেলা একটা সেটার ওয়েদার মানে ভীষণই ফ্রেশ লাগে, মনটাও মাইন্ডটাও। তবে হ্যাঁ, ভোরবেলায় ঘুম থেকে উঠলেও মানে সাথে সাথে কাজ শুরু করে দিই না। মানে এই যেমন এখন একটু বসবো, বসে গরম জল খাবো, পায়ে একটু সেঁক দেবো, মানে গরম জলে সেঁক দেবো আর কি। 15 মিনিট ধরে, মানে ডক্টর বলেছে 15 মিনিট গরম জলে পা চুবিয়ে রাখতে আর কি সকালবেলাটায়। তো সেটাই এই কটা দিন বন্ধ ছিল, তো এখন থেকে আবার শুরু হবে, যেহেতু আমার পায়ে ব্যথার প্রবলেম আছে আর কি। তো সেটার জন্যই তারপর আবারও কিছুক্ষণ বসবো, তারপরে একটুখানি ফোন টোন ঘাঁটবো, তারপরে কাজ শুরু করবো। মা এখন বাসন মাজছে, তো বর্তমানে এখন কোনো কাজ নেই আমার। খালি গরম জলে পা ঢুকিয়ে বসে থাকার যে কি আরাম! এমনিতেই মানে ঘেমে গিয়েছিলাম, প্রচুর ঠান্ডা লাগছে। ওই পাশেরটা, ওটা নিচেরটা হয়ে গিয়ে মনে হয় আবার হবে। থাক না যতদিন থাকে, উপরেরটা ঠিক আছে, থাক না যতদিন থাকে, নিচেরটা নষ্ট হয়ে গিয়ে হয়তো আবার হবে। এখানে কিছু মাংস ধুয়ে রেখে দিয়েছি কুচি কুচি করে কেটে। এখানে মশলা, এখানে চালের গুঁড়ি। আর এই সরঞ্জাম থেকে বলো তো গেস করো কি বানাতে চলেছি? যারা সান্তালি তারা তো বুঝেই যাবে, হ্যাঁ আমি ল্যাটো বানাতে চলেছি। তো ল্যাটোটা কিভাবে বানায় তোমরা দেখো। যারা জানো না, এরকম খাবার মানে আমাদের সান্তালিদের এটা স্পেশাল একটা ডিশ, তোমরা বলতে পারো। তো সবাই তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো। আমি এখানে তেল গরম হচ্ছে, আর এখানে আমি চালের গুঁড়িটাকে একটুখানি ভালো করে গুঁড়িয়ে নেব। গোটা চাল দিয়ে অ্যাকচুয়ালি ভালো লাগে, কারণ কি এটা একটু যেরকমভাবে পেস্ট করবে সেরকমভাবে একটু মুখে পড়ে দানা দানা মতো থাকে, বেশ ভালো লাগে। আর নর্মালি যে চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তোমরা করতে পারো, সেটা দিয়ে অন্যরকম লাগে। আর এটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার। এরকম গোটা চালটাকে এভাবে গুঁড়িয়ে খেতে আমার বেশি ভালো লাগে। আমি এটাকে কিভাবে পেস্ট করেছি দেখো, মানে গোটা গোটা রয়ে গেছে, মানে একটু পুরোপুরিভাবে গুঁড়ো করিনি আমি, একটু দানা দানা মতো রেখে দিয়েছি যাতে করে মুখে পড়লে একটু খেতে ভালো লাগে। এই জন্যই আমার গোটা চাল দিয়ে এই জিনিসটা বানাতে ভালো লাগে আর কি। আর তোমরা যদি কিনে বানাতে চাও দোকান থেকে কিনে, সেটা দিয়েও ভালো হয় খেতে, তোমরা ট্রাই করতে পারো। পেঁয়াজ এবং সমস্ত মশলা দিয়ে এখন আমি মাংসটাকে কষাচ্ছি। নুন, হলুদ, জিরে, আদা, রসুন, তারপর আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দিয়ে নিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন। মাংসটা কষানোর পর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ভিডিও শ্যুট করতে আমি ভুলে গেছি। তো যেরকম নর্মালি মাংস কষিয়ে আমরা জল দিয়ে সেটাকে ফোটাই, জলটা যখন একদম ভালোভাবে ফুটে যাবে সেই সময় চালের গুঁড়িটা দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে ততক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে, এবং যদি এক্সট্রা জলের প্রয়োজন হয় সেটাও দিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হচ্ছে। আমার সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট দেখো নিয়ে নিয়েছি, এরকম কি বলে এটাকে জানি না। আর ছোটো ছোটো নিমকি বিস্কিট, এটা চায়ের সাথে বেশি আমরা খাই। আর নিয়ে নিচ্ছি একটা লাড্ডু। আজ এটা খেয়ে ব্রেকফাস্ট সারবো, কারণ কি যেটা রান্না করছি সেটা বেশি করে খেতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে ওটা হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, সেই জন্য আমি এখন অল্প কিছুই খেয়ে নিচ্ছি, কারণ কি ওটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস যেটা বানাচ্ছি, তো সেটা বেশি করে খাবো আমি।
হ্যাঁ, জবরদস্ত কাজ চলছে এখানে, মাটি কোপানো। কোদাল দিয়ে করছো না? এটা দিয়ে, কোদাল দিয়ে হলে তাড়াতাড়ি হয়ে যেত। কি কোদাল দিয়ে? এটা দিয়ে সমান করার জন্য। আচ্ছা, কোন পাশে হলো কি বল? কিসের বীজ? ওই মাটিগুলো আমি টাকা দিয়েছি, লাউ গাছ ওই দিকে আর করতে হবে না। এদিকে এদিকে করো, ওইদিকে সামনের দিকে বীজগুলো ফেলো, বুঝলে? ওই ধার ধার দিয়ে মাটিগুলো তো জল দিতে পারতে তো, তাহলে নরম হয়ে যেত। যে ওইখানে মা বসে গল্প করছে। রেডি হয়ে গেছে আমার মাংসের পায়েস বা ল্যাটো, তোমরা যেটা খুশি বলতে পারো। ছোটো কড়াইয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে আমি বড় কড়াই ট্রান্সফার করে নিয়েছি, যেহেতু জায়গাটা ছোট ছিল, বড় জায়গা হলে একটু বেশ ভালোভাবে হবে। এখানে আমি এখন মাংস তরকারি করতে বসিয়ে দিয়েছি, মাংসটাকে কষাচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আমার জন্য ল্যাটো, এটাকে আমি এখন খাবো, টেস্ট করে দেখবো। মা অলরেডি টেস্ট করে নিয়েছে, মা বললো ভীষণ ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম করছি, মানে নিজের হাতে রান্না করে খাচ্ছি আর কি। এটা আবার খেয়েছি ওনার হাতে রান্না করা, তো ভীষণ টেস্টি। নিজের হাতে রান্না করাটা অত বেশি ভালো লাগে না, এটা অন্যরা বেশি ভালো বলতে পারবে যে আমার হাতের খেয়ে তাদের কীরকম লাগছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।